কোরআন পড়লে কখনো আপনি আসলে ইসলামের যে সেন্ট্রাল ক্যারেক্টার, যেমন ধরুন নবী মুহাম্মদ বা তার সাহাবা, তার স্ত্রী, এদের সম্পর্কে আপনার কোনো আইডিয়া সৃষ্টি হবে না যদি না আপনি হাদিস এবং সিরা না পড়েন। হাদিস এবং সিরা পড়লেই আপনার কাছে একটা যেন মেক সেন্স করবে। এছাড়া কোরআন পড়লে আপনার এরকম কোনো সেন্ট্রাল ক্যারেক্টার আপনার মাথার ভিতরে আসবেই না। বরঞ্চ আপনি যদি বাইবেল, তাওরাত, তালমুদ ইত্যাদি পড়ে তারপরে কোরআন পড়েন, তাহলে আপনার মনে হবে যেন একেশ্বরবাদিতার দিকে আপনাকে ডাকছে কোরআন, এবং অন্যান্য নবীদের মেইন মিশন সম্পর্কে আপনাকে রিমাইন্ডার দিচ্ছে এবং আপনাকে কোনো শিরক করা থেকে দূরে থাকতে বলছে। এই যে ক্যারেক্টারগুলো, সেন্ট্রাল ক্যারেক্টারগুলো, এগুলো এলো থেকে, এগুলো সবই আসলে খলিফাদের, বিশেষ করে উমাইয়া এবং আব্বাসী খলিফাদের, এগুলো হচ্ছে তেলেসমাতি কাণ্ড। আব্বাসী খলিফারা উমাইয়াদের কাজগুলি আসলে কন্টিনিউ করেছে। যেমন উমাইয়ারা তারা শিহাবকে নিযুক্ত করেছিল আয়েশার হাদিস কালেকশনের ব্যাপারে। পরবর্তীতে তারা শেষের দিকে তারা ইবনে ইসহাককে নিযুক্ত করেছিল বায়োগ্রাফি শুরু করার জন্য। যেই কাজটি কন্টিনিউ করেছে ইবনে ইসহাক আল মনসুরের খেলাফতের সময়, এবং আল মনসুরের নিয়োগক্ষেত্র যেই মুফতি, গ্র্যান্ড মুফতি আরেক ইসহাক ইবনে রায়, সে তার ছাত্র এই বুখারী এবং তার গংদেরকে, তার অ্যাসিস্ট্যান্টদেরকে নিয়ে এই হাদিস সংকলন রচনা করেছে, যাতে করে এই জনসাধারণকে, এই ট্রাইবগুলোকে, এই অনেক ক্ষেত্রে তারা বড় বড় ছিল, অনেক ক্ষেত্রে তারা কোনো নিয়মকানুন মানত না, এদেরকে একটা থিওক্রেসিতে আবদ্ধ করা যায়, আরব ফ্যাসিস্ট থিওক্রেসিতে আবদ্ধ করা যায়, যেখানে চিন্তার কোনো স্বাধীনতা নেই। তাই দেখবেন সঙ্গীত, নৃত্য ইত্যাদিকে অন ইসলামিক ঘোষণা করে আসলে এদেরকে নিয়ন্ত্রণ করে একটি সমাজ গঠন করা হয়েছে, যুদ্ধাঙ্গী সমাজ গঠন করা হয়েছে। তাদেরকে স্ট্রিক্ট ডিসিপ্লিনে রাখা হয়েছে, যাতে করে তারা চিন্তায় বা ধর্মের নামে অন্য কিছুতে নিযুক্ত না হতে পারে। তাই কোরআনের ভাষা গবেষণা করলে দেখবেন যে কোরআন আসলে নির্দিষ্ট কোনো ব্যক্তির কাছে আসেনি। এগুলো হচ্ছে বিভিন্ন সময় বিভিন্ন সমাজের সংকলিত বিভিন্ন ম্যানুস্ক্রিপ্ট, বিভিন্ন সময়েরও ম্যানুস্ক্রিপ্ট, এবং অনেক ক্ষেত্রে বিভিন্ন লেজেন্ড, মেথোলজি এগুলোকে এখানে যুক্ত হয়েছে। যেমন ধরুন 7 স্লিপার্স থেকে সূরা কাফ, এবং অনেক কিছু ছড়িয়ে ছিটিয়ে আছে কোরআনের বিভিন্ন ভাষা, বিভিন্ন সূরার ভাষা, শব্দগুলোর উৎপত্তি ইত্যাদি দেখলে, আসল গবেষণা করলে এর রহস্যটি ক্লিয়ার হয়ে যাবে। এই জন্য আপনি সেই সময়ের জিওপলিটিক্স, রিলিজিয়াস অ্যানথ্রোপোলজি, লিঙ্গুইস্টিক্স ইত্যাদি সব বিষয়ে আপনাকে খুব গভীরভাবে নিউট্রালি গবেষণা করতে হবে। শুধু কোরআন পড়লে, আপনার যদি কোনো হাদিসের সিরার জ্ঞান না থাকে, আপনার কাছে কোরআন পড়লে মনে হবে যে বাইবেল এবং তওরাতে যা আছে ওখান থেকেই এখানে এসছে, রিমাইন্ডার দেওয়া হচ্ছে শুধু, আর কিচ্ছু না। তাই এটা একটি আরবীয় ম্যানুস্ক্রিপ্ট কালেকশন, এর বাইরে আর কিছু না। সেন্ট্রাল ক্যারেক্টারগুলো বহু পরবর্তীতে সৃষ্টি হয়েছে। এই জন্য আপনি নবী মুহাম্মদের তার সময়ের কোনো সাহাবার কোনো অস্তিত্ব খুঁজে পাবেন না, কোনো কিছু না, কোনো ইনস্ক্রিপশনও পাবেন না মুয়াবিয়া ছাড়া। কিন্তু মুয়াবিয়া সম্বন্ধে যা পাবেন তাতে প্রমাণিত হবে মুয়াবিয়া ছিল একজন খ্রিস্টান। ভালো থাকবেন।